ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথাই বলতে চাই, যদি তোমরা আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। টু ইউ ইটারেটিভ 4 নম্বর পার্টে আমরা দেখেছিলাম সেই মেয়েটা অর্পকে বলল সমস্ত ভয়ঙ্কর ক্রিমিনাল গুলোকে সব থেকে সুরক্ষিত জেলের মধ্যে রাখা হয়। আরে পুরো আইল্যান্ডটাকে তুমি একটা জেল বলতে পারো। অর্প সেই মেয়েটার উপরে অনেক রেগেছিল, কিন্তু এই মেয়েটা জানতো যে এইখানে তাদের সবার সঙ্গে কি হবে। এই কারণে মেয়েটা অর্পকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বলে যে এই আইল্যান্ডের মধ্যে একটা লড়াই হয়, আর এই লড়াইয়ের মধ্যে যে জিতবে তাকে এই আইল্যান্ডের রাজা বানিয়ে দেওয়া হবে। আর একবার এই আইল্যান্ডের রাজা হয়ে যাওয়ার পরে তুমি যাকে খুশি তাকেই জেলখানা থেকে আজাদ করতে পারবে। এই কথা শুনে অর্প পায়রনকে আজাদ করার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। তারপরে এই মেয়েটা অর্পকে নিয়ে সেইখানে চলে যায়, যেখানে গিয়ে তারা প্রতিযোগিতায় নাম লেখাতে পারবে। কিন্তু সেখানে প্রতিযোগিতার নিয়মগুলো অর্প ভালোভাবে বুঝতে পারেনি। তারপরে লড়াইয়ের ময়দানে আমরা দেখতে পাই সেখানকার পরিচালক সবাইকে বলে উঠলো এই লড়াইটা আলাদা আলাদা স্টেজে করানো হবে, আর এটার জন্য একটা করে গ্রুপ বানানো হবে। আর এই গ্রুপের মধ্যে যে শেষ অব্দি বেঁচে থাকবে সে সুযোগ পেয়ে যাবে পরের রাউন্ডে যাওয়ার। অর্বের গ্রুপ ময়দানে যাওয়া মাত্রই সবাই পাগলের মতো একে অপরকে মারতে লাগে, কিন্তু অর্ব এইসবের থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিল, কেননা সে এটা বুঝতে পারছিল না যে এই ময়দানের মধ্যে সে কি করবে। কিছুক্ষণ লড়াই চলার পর অবশেষে সেখানে একজনই বেঁচে ছিল, আর এই ব্যক্তিটা এটা ভাবছিল যে সে এই প্রতিযোগিতা জিতে নিয়েছে। তারপরে এই ব্যক্তিটা একটু অবাক হয়ে দেখে যে অর্ব এখনো বেঁচে রয়েছে। অর্বকে দেখা মাত্র সে তার কুড়োলটা অর্বের দিকে ছুড়ে দেয়, আর এই কুড়োলটা সোজা গিয়ে অর্বের মাথায় লাগে, কিন্তু তবুও অর্বের কিছুই হয় না। এইসব দেখে সেই ব্যক্তিটা অর্বের শরীরের মধ্যে অনেকগুলো তরোয়াল ঢুকে দেয়, কিন্তু তবুও অর্ব একবারও ঘুরিয়ে তার উপরে একটিবারও হামলা করেনি, কেননা সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে সেই ব্যক্তিটা সমস্ত শক্তিগুলো শুকে নিচ্ছিল। এবং তার কিছুক্ষণ পরে সেই ব্যক্তিটা জমিতে পড়ে যায়, যার কারণে অর্বের প্রতিযোগিতাটা জিতে নেয়। অর্বের এই অলৌকিক শক্তি দেখে ময়দানের সমস্ত লোক অবাক হয়ে অর্বের দিকে দেখছিল। প্রতিযোগিতাটা শেষ হয়ে যাওয়ার পরে অর্ব সেখান থেকে বাইরে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই মেয়েটা অর্বের কাছে এসে অর্বকে বলে উঠলো যে আমার নাম টোনারি, এবং তার সাথে একটা প্যাঁচাও ছিল, আর এই প্যাঁচাটির নাম হলো লিগার্ড। তারপরে এই মেয়েটা তার সমস্ত বন্ধুর সঙ্গে অর্বকে আলাপ করিয়ে দেয়। ওরা সবাই অর্বের অলৌকিক শক্তি দেখে অনেক বেশি অবাক হয়েছিল, এবং তাদের কথা অনুসারে এখানকার সমস্ত প্রতিযোগিতা জিতে অর্ব নিজেই এখানকার রাজা হবে। তারপরে সেইখান থেকে বাইরে গিয়ে অর্ব দেখে যে সেখানে সমস্ত অপরাধীরা এখানে সাধারণ জীবন কাটাচ্ছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে পায়রনকে তারা সব থেকে সুরক্ষিত জেলের মধ্যে কেন আটকে রেখেছে। এর উত্তরে টিনারি অর্বকে বলল যে পায়রনকে এখানে সবাই দাগি ক্রিমিনাল মনে করে, কেননা সে ইনোভেশনের মধ্যে 10 জনকে বিষ দিয়ে মেরে দিয়েছিল। কিন্তু টিনারি এটা বুঝতে পারছিল না যে পায়রন অর্বের জীবনে এত গুরুত্বপূর্ণ একটা মানুষ কিভাবে হতে পারে, এমনকি সে তাকে আজাদ করার জন্য মরতেও রাজি আছে। তারপরে টিনারি অর্বকে বলল যে একটা অচেনা লোক তোমাকে এবং পায়রনকে জাহাজের মধ্যে বসানোর দায়িত্বটা আমাকে দিয়েছিল, কিন্তু এখন টিনারি সেই ব্যক্তিটার সম্বন্ধে কিচ্ছুই জানে না। এটা শুনে অর্ব একটু রেগে যায় এবং সেইখান থেকে চলে যায়, কেননা অর্ব টিনারি এবং তার বন্ধুদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চায় না। সেদিন রাত্রিরে অর্ব তার ক্রিয়েটরকে ডেকে তার বর্তমানের অবস্থার কথা বলে, যে সে প্রতিযোগিতার মধ্যে কোনো মানুষকে জানে মারতে চায় না। এটা শোনার পর ক্রিয়েটর অর্বকে বোঝায় যে যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা এটা জেনে অংশগ্রহণ করেছিল যে লড়াইয়ের মধ্যে তারাও মরে যেতে পারে, তাই প্রতিযোগিতার মধ্যে কাউকে মারাটা পাপ নয়। সেদিন রাত্রিবেলা যখন অর্ব শুয়েছিল তখন সেখানে একটা অচেনা লোক এসে অর্বের গাল চেটে সেইখান থেকে চলে যায়। তার পরের দিন টিনারি খবর পায় যে প্রতিযোগিতার মধ্যে একজন ব্যক্তি সবাইকে অনেক সহজেই মেরে দিচ্ছে, আর এই ব্যক্তিটা অন্য কেউ নয়, এটা হচ্ছে সেই ব্যক্তিটা যে রাত্রিবেলায় অর্বের গাল চেটে গিয়েছিল। আর ওইদিকে অর্ব পায়রনের কাছে পৌঁছানোর জন্য অনেক রকমের প্রচেষ্টা করছিল। এইসবের মধ্যে অর্ব ভুল করে একটি ইঁদুরকে মেরে দেয়। এটার পরে অর্ব এখন ইঁদুরের রূপও নিয়ে নিতে পারবে, এবং শুধু তাই না, ইঁদুরের রূপ নেওয়ার পর অর্ব যে কোনো জায়গায় অনেক সহজে চলে যেতে পারবে। তারপরে অর্ব তার পরবর্তী প্রতিযোগিতার জন্য ময়দানে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে অর্ব তার প্রতিদ্বন্দ্বীর ওপরে কোন রকমের হামলা করতে চাইছিল না, কিন্তু এইদিকে অর্বের প্রতিদ্বন্দ্বী অর্বকে মারার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল। এইসব দেখে অর্ব নেকড়ে এবং গুগুর রূপ নিয়ে সেই ব্যক্তিকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগে, কিন্তু এটার পরেও সেরকম কিছু কাজ হয় না। কিন্তু এখন অর্ব ভাল্লুকের রূপও নিতে পারবে না, কেননা আগের বারে নকাশের সঙ্গে লড়াই করার সময় নকাশ অর্বের কাছ থেকে ভাল্লুকের শক্তিটা শুকে নিয়েছিল। তারপরে অর্বের মাথায় প্যারোনার ছবি চলে আসে। তারপরে আমরা দেখতে পাই অর্ব প্যারোনা রূপ নিয়ে নিয়েছে, আর এটার মানে হলো প্যারোনাও আর বেঁচে নেই। কিন্তু প্যারোনার রূপ নেওয়ার পর অর্ব অনেক সহজে তার প্রতিদ্বন্দ্বীকে গুরুতর আঘাত না দিয়ে তাকে হারিয়ে দেয়। প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরে টিনারি আরেকবার এসে অর্বের কাছে ক্ষমা চায়, কিন্তু অর্ব তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন টিনারি অর্বের কাছে আরেকবার ক্ষমা চায় এবং তাকে পার্টিতে আসার জন্য ইনভাইট করে, এবং তার সাথে ইনারি অর্বকে কথা দেয় যে পায়রনকে খোঁজার জন্য সে তাকে সাহায্য করবে। এই কথা শোনার পরে অর্ব টিনারিকে ক্ষমা করে দেয়। তারপরে অর্ব ইঁদুরের রূপ নিয়ে পায়রনের জেলের কাছে চলে যায়। ওখানে গিয়ে অর্ব পায়রনকে প্যারোনার মৃত্যুর কথা বলে, এবং অর্ব পায়রনকে কথা দেয় যে সে
তাকে অনেক তাড়াতাড়ি এই জেলখানা থেকে আজাদ করবে, কেননা অর্ব আয়রনকে তার পরিবার মানতো। তাছাড়া আয়রনকে ছাড়া অর্ব এই আইল্যান্ড থেকে বাইরে যেতে পারবে না। তার পরের দিন অর্ব তার তৃতীয় প্রতিযোগিতার জন্য ময়দানে গিয়ে পৌঁছায়, কিন্তু এইবারে অর্বের সঙ্গে যে লড়াই করবে তার নাম হচ্ছে ন্যান্ডো। লড়াই শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অর্ব ন্যান্ডোকে অনেক সহজেই হারিয়ে দিচ্ছিল, আর এটার জন্যই অর্ব ন্যান্ডোকে হার স্বীকার করতে বলে, কেননা অর্ব ন্যান্ডোকে জানে মারতে চায় না। কিন্তু সেখানে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ ন্যান্ডোকে জানে মারার জন্য চিৎকার করতে লাগে। তখনই সেইখানে উপস্থিত কিছু লোক ন্যান্ডোর দিকে তীর ছুড়ে দেয়, কিন্তু অর্ব সেই সমস্ত তীরগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। ন্যান্ডো এটা দেখে অবাক হচ্ছিল যে অর্ব কেন তার জীবন রক্ষা করছে। তারপরেই আমরা দেখতে পাই পেছন থেকে একটি তীর এসে ন্যান্ডোর পিঠের মধ্যে লাগে, আর এটার জন্য ন্যান্ডো জমিতে পড়ে যায়। এটা দেখার পরে অর্বকে অনেক খারাপ লাগে, যার কারণে ম্যাচে জিতে যাওয়ার পরেও অর্বের চেহারায় কোনো খুশি ছিল না। কিন্তু বাইরে এসে যখন অর্ব দেখলো যে ন্যান্ডো এখনো বেঁচে আছে, তখন সে তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায়। অর্বকে দেখা মাত্র ন্যান্ডো সবার প্রথমে তাকে ধন্যবাদ জানায় এবং এও বলে যে আমি আমার ভাইয়ের জন্য এখানে এসেছি। এটা শোনার পরে অর্ব তাকে কথা দেয় যে সে এখানকার শাসক হয়ে যাওয়ার পরে তাকে এবং তার ভাইকেও আজাদ করে দেবে। তখনই সেখানে কিছু লোক এসে অর্বের ওপরে চিল্লাতে লাগে। ওদের কথা ছিল যে অর্ব এখনো পর্যন্ত একটি মানুষকে জানে মারেনি এবং সে কোনো মানুষকে না মেরে পরবর্তী রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। এটার জন্য অর্ব তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু তারা অর্বের কোনো রকম কথাই শুনছিল না। তখনই সেই জায়গাটা অনেক জোরে নড়তে লাগে, কেননা নকাশরা অর্বের উপরে আরেকবার হামলা করে দেয়। আর সেই সময় অর্ব গুগুর রূপ নিয়েছিল। তারপরে অর্ব সেখানে থাকা সমস্ত মানুষদেরকে সেইখান থেকে পালিয়ে যেতে বলে। তখনই অর্ব নেকড়ের রূপ নিয়ে নকাশকে তার পেছনে নিয়ে আসছিল। তারপরে অর্ব ইঁদুরের রূপ নিয়ে নকাশের শরীরের ভেতরে ঢুকে যায় এবং শরীরের মধ্যে থাকা কোরটিকে কাটতে লাগে। এইসব দেখে নকাশ দেরি না করে অর্বকে বাইরে বের করে দেয়। এইসবের মধ্যে টিনারি এবং তার বন্ধুরা অর্বকে সাহায্য করার জন্য সেইখানে পৌঁছে গিয়েছিল এবং তাদের মধ্যে কিছু লোক দড়ির সাহায্যে নকাশের হাতটিকে টেনে ধরেছিল এবং বাকিরা তীর দিয়ে নকাশের উপরে হামলা করছিল। কিছুক্ষণের মধ্যে তাদের সমস্ত তীর শেষ হয়ে যায়। এইসব দেখে অর্ব তার শক্তির সাহায্যে অনেকগুলো তীর তাদেরকে দিয়ে দেয় এবং এই তীর দিয়ে বারবার হামলা করার পরে অবশেষে তারা নকাশের বুকের মধ্যে একটি দুর্বল জায়গা দেখতে পায়। তারপরে তারা সবাই মিলে সেই দুর্বল জায়গাতেই তীর ছুড়তে লাগে। প্রত্যেকটি তীরের মাথায় বারুদ বাঁধা ছিল, আর একইভাবে তীর চালানোর ফলে নকাশের বডিটা পুরো ফেটে যায়। তারপরে অর্ব নকাশের কোরটিকে খুঁজে সেটিকে নষ্ট করে দেয়, আর ঠিক এমনটা করার পরে তার হারিয়ে যাওয়া সমস্ত শক্তিগুলো অর্ব আবারও ফিরে পেয়ে যায়। এসবের পরে অর্ব বুঝতে পারে যে সে একাই নকাশকে কখনোই হারাতে পারতো না। এটার জন্য অর্ব সবাইকে ধন্যবাদ জানায়। সেই দিনই সন্ধ্যাবেলা অর্ব টিনারি এবং তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত ছিল। সেখানে বসে তারা অনেক রকমের কথাবার্তা বলছিল। আর শুধু তাই না, অর্ব তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে অনেকগুলো খাবার এনে তাদেরকে দিয়েছিল, আর সে খাবারগুলো খাওয়ার পরে তারা সকলেই অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে অর্ব বুঝতে পারে যে সে তাদেরকে সেই সব খাবারগুলো দিয়েছিল যেসব খাবারগুলো হেস তাদেরকে একবার খাইয়েছিল। হেসের এই খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল, তাই এই খাবারগুলো খাওয়ার পরে টিনারি এবং তার বন্ধুরা অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে অর্বকে অনেক খারাপ লাগছিল। তারপরে তার নজর টিনারির ডায়েরির উপরে যায়, আর এই ডায়েরিটা খুলে অর্ব দেখতে পায় যে এখানে টিনারি তার আনন্দের কথা লিখেছে, কেননা অর্ব আজকে তাদের সঙ্গে পার্টিতে জয়েন করবে। তারপরে অর্ব যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই টিনারি চোখ খোলে এবং অর্বের কাছে আরেকবার ক্ষমা চায়। এবং অর্ব যখন সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পরে সে তার ডায়েরির মধ্যে আবারও কিছু লিখতে শুরু করে দেয়। তারপরে আমরা টিনারি ছোটবেলাকে দেখতে পাই, যেখানে সে ছোটবেলা থেকে লিখতে অনেক পছন্দ করত। সে ছোটবেলা থেকে একজন লেখক হতে চেয়েছিল। তারপরে টিনারি দেখতে পায় যে তার মা মৃত অবস্থায় জমিতে পড়ে আছে এবং তার মাকে মারার অভিযোগে টিনারির বাবাকে গ্রেপ্তার করে নেওয়া হয়, আর এই কারণে তাদেরকে এই আইল্যান্ডের মধ্যে নিয়ে আসা হয়েছিল। আর টিনারি তখন এতই ছোট ছিল যে সে তার বাবার সঙ্গে এখানে আসার ছাড়া আর অন্য কোথাও যেতে পারতো না। আর এই আইল্যান্ডের মধ্যে এসে তার বাবা টিনারিকে বলে যে সে এইখানকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টিনারির বাবার প্ল্যান ছিল যে সে এই প্রতিযোগিতায় জিতে টিনারিকে নিয়ে এই আইল্যান্ড থেকে চলে যাবে। টিনারি জানতো যে এমনটা করলে তার বাবা অনেক বড় বিপদে পড়তে পারে, কিন্তু তার বাবা এটা ভাবছিল যে সে অনেক সহজে এই প্রতিযোগিতাটা জিতে নেবে। এই কারণে টিনারির বাবা টিনারিকে বলে উঠলো যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তুমি পোর্টের মধ্যে এসে আমার সঙ্গে দেখা করবে। প্রতিযোগিতাটা চলাকালীন টিনারির বাবা সবাইকে অনেক সহজে মেরে দিচ্ছিল, কিন্তু টিনারি এটা দেখে অবাক হচ্ছিল যে তার বাবা অনেক ভয়ঙ্কর। এই কারণে সে স্টেডিয়াম থেকে বাইরে চলে আসে। ম্যাচ শেষ হওয়ার পরে টিনারি এটা জানতে পায় যে তার বাবা এই প্রতিযোগিতাটা জিতে নিয়েছে। এই কথা শুনে টিনারি পোর্টের মধ্যে চলে যায়, আর সেখানে গিয়ে টিনারি দেখতে পায় একটি নৌকার মধ্যে একটি ডায়েরি রাখা ছিল, আর এই ডায়েরিটা টিনারির বাবাই সেইখানে রেখেছিল।
টিনারি যখন সে ডায়েরিটা সেইখান থেকে তোলে তখন সে ডায়েরির ওপরে একটি নোট দেখতে পায়, আর এই নোটটির মধ্যে টিনারির বাবা লিখেছিল টিনারি যেন তার সমস্ত খুশির মুহূর্তগুলো এই ডায়েরির মধ্যে লিখে রাখে। তখনই আমরা দেখতে পাই টিনারির বাবা আধমরা অবস্থায় সেইখানে পৌঁছে যায়, কেননা দুজন ব্যক্তি যারা টিনারির বাবাকে পছন্দ করতো না তারা টিনারির বাবাকে বিষ দিয়ে দিয়েছিল। কোনো কিছুর ওপরে নোটিস না করে টিনারি সে ডায়েরিটা নিয়ে সেইখান থেকে চলে যায় এবং তার জীবনে ঘটা সমস্ত মুহূর্তগুলো সে ডায়েরির মধ্যে লিখতে শুরু করে। এবং টিনারি তার 9 বছর বয়সে অনেক কাউকে তার বন্ধু বানিয়ে ফেলেছিল। তখন থেকে তারা সবাই সেইখান থেকে পালানোর চিন্তা ভাবনা করতে লেগেছিল। এরকম করতে করতে 13 বছর বয়সে টিনারি ইম্পোর্ট গ্রুপের একজন সদস্য হয়ে যায় এবং সে তার 14 বছর বয়সে অর্বের দেখা পায়। এইসবের মধ্যেই একটা অচেনা লোক এসে টিনারিকে বলেছিল যে সে যেন অর্ব এবং পায়রনকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যায়। সেই ব্যক্তিটা বলছিল যে অর্ব সে প্রতিযোগিতাটা অবশ্যই জিতে নেবে, আর সেইখানকার রাজা হয়ে যাওয়ার পরে অর্ব টিনারি এবং তার সমস্ত বন্ধুদেরকে সেইখান থেকে আজাদ করে দেবে। এই কারণে টিনারি অর্বকে আইল্যান্ডের মধ্যে নিয়ে এসেছিল। আর বর্তমানে অর্ব এখন অনেক সহজে মার্চের রূপ নিয়ে নিতে পারবে, আর এই কারণে পায়রনের কাছে পৌঁছানোটা তার কাছে কোনো বড় ব্যাপার নয়। এরপরে অর্ব অনেক সহজেই পায়রনের কাছে চলে যায়, আর সেখানে গিয়ে অর্ব পায়রনকে কথা দেয় যে সে ফাইনাল প্রতিযোগিতায় জিতে তাকে এই জেলখানা থেকে আজাদ করবে। তার পরের দিন প্রতিযোগিতার ময়দানে পৌঁছে অর্ব দেখতে পায় যে তার প্রতিদ্বন্দ্বী আর অন্য কেউ নয়, হেজের সঙ্গে তার ফাইনাল প্রতিযোগিতা। আর হেজি আগের দিন রাত্রিবেলায় অর্বের গাল চেটেছিল, আর তার সঙ্গে হেজ অর্বকে বলে যে আমি অনেকদিন থেকেই এই সময়ের অপেক্ষা করছিলাম, আর এও বলে যে আমি নিজে প্যারোনাকে মেরেছি। এই কথা শোনার পরে অর্ব অনেক রেগে যায়। তারপরে অর্ব হেজের উপরে হামলা করে দেয়, কিন্তু হেজ অনেক সহজে এই হামলাটাকে ডজ করে নিয়েছিল। তারপরে অর্ব অনিগুমার রূপ নিয়ে আরেকবার হেজের উপরে হামলা করে, কিন্তু হেজ এইবারেও অনেক সহজে এই হামলাটাকেও ডজ করে নেয়। এইসবের মধ্যে হেজ অর্বকে নানা রকম কথা বলে আরো রাগিয়ে দেয়। অর্ব রেগে প্যারোনার রূপ নিয়ে যখন হেজের উপরে হামলা করে তখনই সুযোগ পেয়ে হেজ একটি পয়জন অর্বের গলায় ইনজেক্ট করে দেয়, যার কারণে অর্ব সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তারপরে হেজকে এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। জেতার পরে হেজ সবাইকে কিছু কথাবার্তা বলছিল যে সে অর্বের উপরে অনেক দিন থেকে নজর রাখছিল এবং আমি অর্বকে সবার প্রথমে দেখেছি এবং আমি আপনাদের কাছ থেকে একটি সাহায্য চাই। আমি অর্বের সাহায্যে অনেক শক্তিশালী একটা আর্মি গ্যাং তৈরি করব যাকে কেউ হারাতে পারবে না। এই আইল্যান্ডের শাসক হওয়ার জন্য হেজের কোনো ইচ্ছা ছিল না, তাই হেজ তার জায়গাতে টিনারিকে এই রাজ্যের উত্তরাধিকারী বানাতে ঘোষণা করে দেয়। তো গাইস, এর সাথে টু ইউর ইটার্নিটির 5 নম্বর পার্টটা আমি এখানে শেষ করছি। এই পার্টটা ডিউরেশন কমানোর জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এর পরবর্তী পার্টে সিজন 1 ফুল কভার হয়ে যাবে। এরকম ভাবে ভালোবাসতে থাকুন, দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণের জন্য বাই।